গ্রীষ্মকালীন ফলের মধ্যে আম, জাম, কাঁঠাল খুব পছন্দের। ফলের মধ্যে সবচেয়ে পছন্দের ফল হচ্ছে লিচু। এই ফলটি পাওয়াও যায় খুব অল্প সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এনিকা ব্লগ অ্যান্ড ফ্যামিলি চ্যানেলে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনাদের পছন্দের ফল কোনটি সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। লিচু যখন বড় হয় আর গাছের মধ্যে যখন ঝুলে থাকে তখন দেখতে অনেক ভালো লাগে। সেই ভালো লাগা থেকে অনেক শখ করে একটি লিচু গাছ কিনে এনেছি নার্সারি থেকে। এনেছি 3-4 বছর ধরে, কিন্তু গাছটিতে পাতা ছাড়া এখনও ফল আর ফুলের দেখা পাইনি। কিন্তু ইনশাল্লাহ একদিন ফল হবে। আমরা যারা গৃহিণী, আমাদের প্রতিটা সকালই শুরু হয় সংসারের কাজ দিয়ে, আর অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে। আমি মনে করি মানুষের সাথে সঙ্গ দেওয়ার চেয়ে ভালো নিজের কাজে সব সময় নিজেকে ব্যস্ত রাখা। আর ব্যস্ত থাকলে জীবনের ঘটে যাওয়া খারাপ সময় এবং মনে লুকিয়ে থাকা কষ্টগুলি ভুলে থাকা যায়। যেহেতু সামনে কোরবানির ঈদ, সেই কারণে কিছু বাজার সদাই করা হয়েছে, সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আমাদের যেহেতু ঘরে বাচ্চা আছে, সেই কারণে আমাদের ঘরে পোলার চাল সবসময় 2-3 প্যাকেট রাখতে হয়, কারণ বাচ্চা বলে কথা, ওরা যে কোনো সময় খেতে চাইলে যাতে রান্না করে দিতে পারি। বাজার থেকে কিছু কচু কিনে আনা হয়েছিল, ওইখান থেকে আমি একটা কচু রেখে দিয়েছিলাম, সেটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। তারপরে আমি কচু গাছটা লাগিয়ে দিয়েছি। কিছু কচু আছে কাটার সময় হাত অনেক চুলকায়, কিন্তু এই কচুটা দেখলাম কাটার সময় কোনো হাতটা চুলকায়নি, সেই কারণে একটা কচু রেখে দিয়েছিলাম এই কচুটা লাগানোর জন্য। আসলে এই কচু গাছটা লাগিয়েছি, এখান থেকে কচু খেতে পারবো কিনা সেটা তো আল্লাহই ভালো জানে। এখানে আমি এই যে পুঁইশাক লাগিয়েছি, এগুলা কিন্তু আমি যে পরিপূর্ণ সব খাই সেটা কিন্তু না, দেখতে ভালো লাগে সেই কারণে মূলত লাগানো। আসলে কি, যখন দেখি একটা গাছের নতুন পাতা হয়েছে কিংবা নতুন একটা ফুল হয়েছে, সেটাতেই না অনেক ভালো লাগে, আর ভালো লাগা থেকেই এগুলো আমি লাগাই। এই পুঁইশাক গাছগুলি সব আমি উঠিয়ে ফেলবো, কারণ এইদিকে আমি অন্য গাছ লাগাবো। গাছটি নতুন কিনেছি, তাই এই গাছটি লাগিয়ে দিলাম বালতিতে, আর এই গাছটাও লাগাবো। খুবই মজাদার একটা আম খেয়েছি, আম খেয়ে আমের আটিটা এইখানে লাগিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের গাছের জামরুলগুলি শেষ হয়ে আবার নতুন করে হয়েছে, আর পুরোটা গাছ ফুল দিয়ে ভরে গেছে। আর এইদিকে আমার মালতা গাছে বেশ ফুল এসেছিল, কিন্তু 3টা ফল টিকেছে, 3টা থেকে আবার এখন বর্তমানে 2টা নষ্ট হয়ে গিয়েছে, আর একটা আছে। মাশাআল্লাহ, আমাদের গাছের কাঁঠালগুলি অনেক বড় হয়েছে, এখন হচ্ছে পাকা আর খাবার উপযোগী। যেহেতু অনেক গরম পড়েছে, এই গরমের কারণে কিছু কিছু কাঁঠাল গাছে পেকে যায়, আর যদি কেটে ঘরে রাখা হয় তাহলেও পেকে যায়। তাই একটা কাঁঠাল পাড়া হয়েছে। আর কিছুদিন ধরে আশা বুড়িটাও বলছে গাছের কাঁঠাল খাবে, সে কারণে ওর কাঁঠাল পেরেছে, ঘরে রেখেছি। আর আমাদের গাছের কাঁঠালগুলি অনেক টেস্ট আর অনেক মিষ্টি। আমাদের গাছের যখন কাঁঠাল শেষ হয়ে যায়, আমরা কিন্তু মাঝে মাঝে বাজার থেকে কিনে এনে খাই, কিন্তু নিজের বাসার যে কাঁঠাল অনেক মিষ্টি, কিন্তু বাজারের কাঁঠাল ততটা মিষ্টি লাগে না। এভাবে আল্লাহর রহমতে আমাদের বাসায় অনেক ফলের গাছ। আপনাদের কার কার বাসায় এরকম অনেক ফলের গাছ আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকে দুপুরে রান্না করব কচু শাক, সেই কারণে কচুটা কেটে নিয়েছি, তারপরে সিদ্ধ করে আমি রান্না করে নিব। আচ্ছা, অনেকেই বলে যে আমি এই কাজটা পারি না, সেই কাজটা পারি না। আসলে কি, মানুষ চাইলে সব পারে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যাতে মানুষ না পারে। মানুষ চাইলে পৃথিবীর সব অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। যারা বলে আমি এই কাজটা পারবো না, আসলে তারা এই কাজটা করার কোনোদিন চেষ্টাও করেনি। চেষ্টা করলে মানুষ সবই পারে। অনেক অভিজ্ঞতা থেকে জানা একটা কথা, যারা যৌথ ফ্যামিলিতে বসবাস করে একসাথে, তাদের মধ্যে দেখা যায় রান্নাবান্না নিয়ে একটা ভীষণ একটা ঝামেলা চলে। দেখা যায় একজন রান্না করে, আরেকজন বসে বসে খায়, বলে আমি এটা পারি না, সেটা পারি না। এসব ঝামেলার কারণে এখন আর যৌথ পরিবার দেখা যায়। কিন্তু নিজের যখন
একা সংসার হয় তখন দেখা যায় সবই পারে। এই পারা আর না পারা অভিজ্ঞতা থেকে আমি নিজেও অনেক কিছু তার সাথে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আমাকে নতুন করে ভিডিও তৈরি করার আগ্রহ তৈরি করে। লাগিয়েছি সেই কচু গাছটা, এখন দেখি মাশাআল্লাহ একটা পাতা হয়েছে, তাই গাছটাতে একটু পানি দিয়ে দিলাম। প্রচুর গরমের কারণে সকালে পানি না দিতে পারলেও বিকেলে পানিটা দিতে হয়। বিকেলে চলে এসেছি, ঈদের লাস্ট একটু কিছু কেনাকাটা ছিল, সেই কেনাকাটা করার জন্য। চারিদিকে যত ব্যাগগুলা দেখছি সবগুলি ভালো লাগছে, আর আমরা মেয়েরা কেনাকাটা করতে বেশি পছন্দ করি। আর শপিং মলে গেলে বেশিরভাগ দোকানই দেখবেন মেয়েদের আইটেম দিয়ে পুরো ভরা, আর মেয়েরা সাজুকাজু করতে যেমন পছন্দ করে তেমনি প্রতিটা দোকানও মেয়েদের সব আইটেম দিয়ে সাজানো থাকে। একটা ছেলেকে যেমন শার্ট প্যান্ট কিনে দিলে হয়ে যায়, একটা মেয়ের তুলনায় একটা ছেলের কিন্তু খুবই কম লাগে, কিন্তু একটা মেয়ের কিন্তু অনেক কিছু লাগে, আর তার সাথে মেয়েদের চাহিদারও কোনো শেষ নেই। মাঝে মাঝে মনে হয় যা পেয়েছি তার থেকে যদি আরো বেশি পেতাম। ওই সময়টা চিন্তা করি যারা রাস্তায় ঘুমায়, 3 বেলা ভালো মন্দ খাবারের জায়গায় 1 বেলা খেতে পারে, আর ভালো জামা কাপড় তো পায় না, তাদের চাহিদাও খুব কম। তখন ভাবি তাদের থেকে আল্লাহ আমাদের কত সুখে রেখেছে, ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তখনই বুঝতে পারি জীবনে অনেক কিছু পেয়েছি। বাহিরে থেকে এসে বাচ্চাদের জন্য ঘরে বার্গার তৈরি করছি। চারিদিকে প্রচুর মেঘ সেজেছে, আর চারিদিকটি পুরো অন্ধকার হয়ে গিয়েছে, বৃষ্টি আসবে। আর বৃষ্টির আগ মুহূর্তে আকাশটা দেখতে অনেক সুন্দর লাগে। চারিদিকে যেমন প্রচুর হাওয়া থাকে, আর আকাশটা যেমন সাদার মধ্যে কালো মেঘ ভেসে বেড়ায়, সেটা দেখতে অনেক ভালো লাগে। যেহেতু আমাদের গাছের আম সব পেকে গিয়েছে, সেই কারণে প্রচুর হাওয়াতে এই আমগুলি পড়েছে, আমি কিছুটা কুড়িয়ে নিয়ে এসেছি। এখন যেহেতু বৃষ্টির সাথে বাজ পড়ে, সেই কারণে আমি সামনে যেগুলি পেয়েছি ওইগুলো কুড়িয়ে নিয়ে এসেছি। আর বৃষ্টির মধ্যে আম কুড়াতে অনেক ভালো লাগে। আমার ছেলে থেকে মেয়েটা আলহামদুলিল্লাহ অনেক সাহসী। প্রচুর বাতাসে যখন আম পড়ে তখন আমার মেয়ে দৌড়ে বাহির থেকে আম কুড়িয়ে নিয়ে আসে, এটা দেখে আমার অনেক ভালো লাগে। শপিং করে নিয়ে এসেছি একটা ব্যাগ, আর আমার মেয়ে কিনেছে একটা লিপস্টিক আর একটা আয়না আর কিছু খেলনাপাতি। লিপস্টিক এনে পাকা বুড়িটা আয়না দিয়ে বসে বসে লিপস্টিক দিচ্ছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।